ও মওলা, তুমি যারে রাখো তারে মারে কে, আর তুমি যারে ধরো তারে ছাড়ে কে। 10 দলের পক্ষ থেকে 5টি আসনে এখানে 5 জনকে মনোনয়ন দেওয়া হয়েছে। সবাইকে আপনারা চিনেন। তারপরে আমার নৈতিক দায়িত্ব আপনাদের কাছে আমাদের ভাইদেরকে আমানত হিসেবে উপহার দিয়ে যাওয়া। আপনারা এই আমানত কবুল করবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন, লড়ে যাবেন, আল্লাহর পর ভরসা করে বিজয় ছিনিয়ে আনবেন। আপনাদেরকে মুবারকবাদ। 1 নম্বর আসনে জনাব অধ্যাপক মাজেদুর রহমান, এই আসনে আগেও জামাতে ইসলামীর প্রতিনিধিদেরকে এলাকার মানুষ তারা নির্বাচিত করেছিলেন। আমরা সেই এলাকার মানুষকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। এবার আমরা তার হাতে ইনসাফের প্রতীক পাল্লা তুলে দিলাম। ধরো, ছেড়ে দিলা কেন? তোমার হাতে তুলে দিচ্ছি তো, তুমি তো ধরবা। আপনারা ইনসাফের প্রতীকের সাথে থাকবেন ইনশাআল্লাহ। এসপায়ার বাংলাদেশ, আমাদের স্বপ্নের বাংলাদেশের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ। 2 নম্বর আসনে সদরের আসন, ইনিও সাবেক উপজেলা চেয়ারম্যান, আরেকজন সাবেক উপজেলা চেয়ারম্যান, যিনি গাইবান্ধা জেলার সম্মানিত আমির জনাব আব্দুল করিম, তার হাতে আমরা ইনসাফের প্রতীক তুলে দিলাম। এই মানুষগুলাকে দেখতে মায়া লাগে, আসলেই লাগে। হ্যাঁ, যারা দেশ এবং জাতির জন্য পেরেশান হয়ে কাজ করে, মানুষের অন্তরে আল্লাহ তাআলা তাদের প্রতি ভালোবাসা তৈরি করে দেন। আমরা দোয়া করি এই গাইবান্ধা জেলার প্রত্যেকটি ঘরে ঘরে সেই ভালোবাসার মানুষ যেন আমাদেরকে দান করেন। সবাইকে ধন্যবাদ। 3 নম্বর আসনে অধ্যক্ষ মৌলানা নজরুল ইসলাম সাহেব, ডান দিকে আসেন ভাই, বামে দিব না, ডানে আসেন। আমরা ডানপন্থী রে ভাই, ডানে আসেন। আলহামদুলিল্লাহ। আমরা কোন পন্থী? আমরা কোন পন্থী? ডানপন্থীরাই আল্লাহর মায়ার মানুষ। আল্লাহ তাআলা 2টা পন্থা দান করেছেন, একটা ডান পন্থা, একটা বাম পন্থা। আমরা ইনশাআল্লাহ ডানপন্থী। ওনার হাতে আমরা তুলে দিলাম ইনশাআল্লাহ। তিনিও সাবেক উপজেলা চেয়ারম্যান, একজন নির্যাতিত মানুষ, যাকে আজীবনের জন্য অন্যায়ভাবে শাস্তি দেওয়া হয়েছিল। ও মওলা, তুমি যারে রাখো তারে মারে কে, আর তুমি যারে ধরো তারে ছাড়ে কে। আপনারা আছেন এই ভাইটির সাথে, ধন্যবাদ আপনাদেরকে। তারপরে গাইবান্ধা জেলার সাবেক আরেক আমির, বিশিষ্ট চিকিৎসক, সমাজসেবক, যিনি গরিবের বন্ধু বলে পরিচিত, আমাদের ভাই জনাব ডাক্তার আব্দুর রহিম সরকার। তিনি সরকারে নামের দিক থেকে আছেন, আগামীতে তিনি ইনশাআল্লাহ সত্যিকারের সরকারের অংশ হবেন ইনশাআল্লাহ। আপনারা তার জন্য বুক ভরে দোয়া করবেন, তার বিজয়ের জন্য ইনশাআল্লাহ আপনারা লড়ে যাবেন সমান তালে। সর্বশেষ গাইবান্ধা 5 আসনে সাগাটা ফুলছড়ি, এই আসনে আমরা গাইবান্ধাবাসীকে একজন বীর মুক্তিযোদ্ধা আমাদের পক্ষ থেকে উপহার দিচ্ছি, জনাব আব্দুল ওয়ারেস। তার হাতেও আমরা ইনসাফের প্রতীক দাড়িপাল্লা তুলে দিলাম। ওনারা যুদ্ধ করেছেন 71 সালে, একটি ন্যায় ইনসাফ সাম্যের, একটি অগ্রগতি উন্নয়নের, একটি নিরাপদ বাংলাদেশ দেখার জন্য। তাদের সেই আকাঙ্ক্ষা পূরণ হয় নাই। আপনাদের কাছে আমরা লজ্জিত। এবার যেন সেই আকাঙ্ক্ষা পূরণ হয়, আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো। আপনাদের সকলকে মোবারকবাদ। আচ্ছা, সবাই একটু পাল্লা সহ হাত তোলেন। পাল্লা হাতে নেন আর হাতটা তুলেন। 5 জনকে আপনারা একসাথে দেখে নেন। মহান রবের দরবারে সাহায্য চাই। হে আল্লাহ, এই জেলাটাকে তুমি ন্যায় ইনসাফের জন্য কবুল করো, তোমার দিনের জন্য কবুল করো, মানবতার জন্য কবুল করো। সকল ধর্ম বর্ণের মানুষের পর আমরা যাতে ইনসাফ করতে পারি, আমাদেরকে সাহায্য করো। সকল ধর্ম বর্ণের মানুষকে নিয়ে সুন্দরভাবে একটা সুন্দর দেশ, অহিংস একটা বাংলাদেশ যাতে আমরা গঠন করতে পারি, একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ গঠন করতে পারি। আল্লাহ তাআলা তুমি আমাদেরকে সাহায্য করো।